আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। খুশির এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে, আর আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট থাকে। প্রথম হচ্ছে দোয়া। দেখেন, দোয়ার একটা বরকত আছে। আমরা তো আর গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, সেই জন্য যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দোয়া করবেন, আল্লাহ যেন ইরানকে সফলতা দান করে। নাম্বার 2, এই খবরগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, কারণ আমাদের কমেন্টেও দেখবেন বহুত লেসপেন্সার আছে যারা ইরানের এই সফল অভিযানগুলোকে পছন্দ করছে না। আর আরেকটা কথা বলি আমাদের সুন্নি ভাইদেরকে, এখানে অনেকে শিয়া সুন্নি বিভাজনের মধ্যে এসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান সেটাকে অনেকে বাহবা দিচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনি দেখেন আজকে ইরানের বিপরীতে যে আমাদের সুন্নি ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে তাদের কারোর ভূমিকা আপনি দেখছেন কোথাও কোনো বীরের মতন আছে? সবগুলা লেসপেন্সার হয়ে আছে। সুতরাং শিয়া সুন্নির বিভাগ পরে রাইট নাও ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইরান বলছে আজকে যে হামলা চালিয়েছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং তীব্র হামলা। পুরো ইসরায়েল জুড়ে, রাজধানী তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম থেকে শুরু করে পুরো ইসরায়েল জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছেড়ে শত শত মানুষ পালাচ্ছে, কেউ বা আশ্রয় নিয়েছে আজকে নিরাপদ বাংকারে। বিভিন্ন জায়গায় একযোগে চালানো হয়েছে ইরানের সফল এই হামলা। আবার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ইরানের হামলায় সর্বশেষ তথ্য হচ্ছে 220 জন নিহত হয়েছে। সংখ্যাটা কাছাকাছি চলে আসছে, আমাদের সংখ্যাটা 600 পার হয়ে গেছে, আর ইসরায়েলের সংখ্যাটা 220 আছে, বাট কাছাকাছি যাচ্ছি আমরা। আর আমরা যদি দেখি চলমান যুদ্ধে আমাদের টোটাল আপডেটটা হচ্ছে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তেল আবিবেও বিস্ফোরণ ঘটেছে। আইডিএফ বলছে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আপনার ইরান। আর এতে বিভিন্ন বাস, বিভিন্ন আবাসিক ভবন, বিভিন্ন অনাবাসিক ভবন, বিভিন্ন সামরিক ঘাঁটি, বিভিন্ন গোয়েন্দাদের যে ডিপার্টমেন্টগুলো আছে একের পর এক সুনিপুণ দক্ষতা নিয়ে এবারের এই অভিযান চলেছে। অপরদিকে এই হামলাকে প্রতিনিয়ত অবজারভেশন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প। অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহ বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তার জন্য আমেরিকার পরামর্শ চাচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ইসরায়েল থেকে বের করে আনার জন্য চেষ্টা করলেও সম্ভবপর হচ্ছে না, কারণ ইসরায়েলের আকাশে প্রতি মুহূর্তে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চলছে। আভ্যন্তরীণ ফ্লাইটগুলো আজকে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো বিমান ইসরায়েল থেকে উঠছে না, কোনোটা ঢুকছেও না। এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণের মধ্যে যারা ইসরায়েল ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করতেছে তাদেরও যাওয়ার সুযোগ আছে না। অপরদিকে ইরান বলছে আরো বড় জবাব দেওয়া হবে। আজকের এই সফল হামলার পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এটা যেন খালি করা হয়। কেন? আরো বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে ইরানের পক্ষে চীন, রাশিয়া কূটনৈতিকভাবে যতগুলো বৈঠক হচ্ছে সেখানেও শক্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এমনকি ধারণা করা হচ্ছে আজকে রাতে আরো একটা বড় অভিযান পরিচালনা করবে ইরান। এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুব বেশি আর কাজে দিচ্ছে না এই মুহূর্তে। বাকিটা আল্লাহর ইচ্ছা। লড়াই চালিয়ে যাচ্ছে ইরান, আমরা তাদের পাশে থাকবো, এই হোক আমাদের ভূমিকা। আচ্ছা, আসসালামু আলাইকুম।